का ऐसा बोलो कि आशिक नबी का ऐसा बोलो जैसे हजरत वैसुल करनी बने। आशिक नबी का ऐसा बनो जैसे हजरत इमाम शेरे बंगला बने। जैसे हजरत वैसुल करनी बने। प्यारे नबी की एक दात पर, प्यारे नबी की एक दात पर उनको बद्र से घराना भूल गए, हाँ भूल गए। इश्क नबी दिल में पैदा करो यारो, इश्क नबी दिल में पैदा करो। क्या रसूल खुदा को भूल गए, भूल गए। सुरातुनिया हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जरा जरा सल्लल्लाहु अलैहि वसल्लम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. الله أكبر. فلا خوف عليهم ولا هم يحزنون. أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. ওরে খন্দকিয়ায় শেরে বাংলার রক্ত বাঁচে মিশে। খন্দকিয়ায় শেরে বাংলার রক্ত বাঁচে মিশে। শেরে বাংলা নবীর প্রেমে জান দিয়েছেন হেসে। ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? খন্দকিয়ায়
শেরে বাংলার রক্ত আছে মিশে বলো খন্দকিয়ায় শেরে বাংলার রক্ত আছে মিশে শেরে বাংলা নবীর প্রেমে জান দিয়েছেন হেসে বলো শেরে বাংলা নবীর প্রেমে প্রাণ দিয়েছেন হেসে শেরে বাংলা নবীর প্রেমে জান দিয়েছেন হেসে ওর শেরে বাংলার স্বপ্ন ছিল আমাদেরকে নিয়ে শেরে বাংলার স্বপ্ন ছিল আমাদেরকে নিয়ে তাই তমুদের সুন্নিয়তের বাগানে দিলেন গিয়ে বলো শেরে বাংলার স্বপ্ন ছিল সুন্নিদেরকে নিয়ে শেরে বাংলার স্বপ্ন ছিল সুন্নিদেরকে নিয়ে তাই তমুদের সুন্নিয়তের বাগানে দিলেন গিয়ে বলো তাই তমুদের সুন্নিয়তের বাগানে দিলেন গিয়ে ওর সেই বাগানে কত ফুল ফুটলো মুদের দেশে সেই বাগানে কত ফুল ফুটলো মুদের দেশে শেরে বাংলা নবীর প্রেমে জান দিয়েছেন হেসে ও শেরে বাংলা নবীর প্রেমে প্রাণ দিয়েছেন হেসে খন্দকিয়ায় শেরে বাংলার রক্ত আছে মিশে বলেন না খন্দকিয়ায় শেরে বাংলার রক্ত আছে মিশে শেরে বাংলা নবীর প্রেমে জান দিয়েছেন হেসে আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদের সকলকে আশিক রাসূল ইমাম শেরে বাংলা রাদিয়াল্লাহু আনহুর ফয়জাত কারামাত বারাকাত শরাফত নসিব করুক আমিন আমিন বিজাহিন নবিয়ুল আমিনুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যক্ষরা আয়োজিত উপমহাদেশের সফল ইসলাম প্রচারক খাজা গরিব নওয়াজ বন্দে নওয়াজ আতায়ে রসুল হিন্দিল খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরস মুবারক উদযাপন উপলক্ষে বজ্রগুড়ার সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজিমুস শান মেরাজুন নবী জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাহফিল 2025 মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম মান সম্মুখস্থ আমার মুরব্বী বাবারা নওজোয়ান ভাইরা সাউন্ডের আওয়াজ যত দূর যাচ্ছে যারা শুনছেন বিশেষ করে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা সকলের প্রতি আবারও আমার দয়াল নবীজির পবিত্র সুন্নতে মুবারকা সালামটুকু জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের সমস্ত প্রকার কাজ কর্ম থেকে বিরত রেখে যেই ঘরে আসলে যেই মাহফিলে আসলে আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করতেই থাকে সুবহানাল্লাহ বলে এমন মহিমান্বিত প্যারা নবীজির মাহফিল প্যারা নবীজির আওলাদে পাকগণের মাহফিল আল্লাহ যে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য ওই রবের শুকরিয়া আদায়ের ক্ষেত্রে মহব্বত নিয়ে উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না সেই নবীজির আওলাদে পাকগণের মাহফিলে আসার বসার যে আল্লাহ তৌফিক দান করেছেন এজন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহর দরবারে অদমদের পক্ষ থেকে সালামি পেশ করছি দরুদ পেশ করছি আল্লাহ আমাদের মহব্বত ভালোবাসা আপনার মাহবুব নবীর রওজায়ে আতহারে মুবারাকা সোনার মদিনায় পৌঁছে দিন সকলে বলুন আমিন বিজাহিন নবিউল আমিনুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাজরিন কোরআনুল কারীমের একেবারে প্রসিদ্ধতম সূরা
সূরা আহকাফের 13 এবং 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিষয় দেওয়া হয়েছে সুন্নিয়ত প্রচার প্রসারে ইমাম গাজী শেরে বাংলা রাদিয়াল্লাহু আনহুর অবদান। এই বিষয়ের উপর ইনশাআল্লাহ কিছু আলোচনা করবার জন্য চেষ্টা করব। আল্লাহ ততক্ষণ বসে বুঝে শুনে আমল করবার আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগতের মানুষ আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে কতই না সুন্দরভাবে ঘোষণা করে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ আমাদের প্রভু, আমাদের প্রভু, আমাদের মালিক, আমাদের প্রভু একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। যারা বলে যে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। সুম্মা ইসতাকামু, আমার আল্লাহ বলছেন শুধু আল্লাহ তাদের রব এতটুকু বলে শেষ হওয়া লাগবে না, শেষ হলে হবে না। আমার আল্লাহ বলছেন যারা বলে যে আমাদের রব আল্লাহ, সুম্মা অতঃপর ইসতিকামু, এটার উপর ইস্তিকামত থাকে। আল্লাহ বলছেন আমি আল্লাহ যে তাদের রব, এটা ঘোষণা দেওয়ার পরে তারা যখন এটার উপর ইস্তিকামত থাকবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। দুনিয়াতে তাদের জন্য আমি আল্লাহ কোনো ভয় রাখবো না, আখিরাতেও না। তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। আমি আল্লাহ আরো ঘোষণা দিলাম উলাইকা আসহাবুল জান্নাতি খালিদুনা ফিহা জাযাআ। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের অধিবাসী বানাবো, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হবে, চিরস্থায়ী ভাবে থাকবে। জাযাআন, এটা হলো তাদের পুরস্কার, তাদের জজা। বিমা কানু ইয়ামালুন, তারা যে আমল করেছে এই আমলের জজা, এই আমলের পুরস্কার। সে আমলটি হলো আমি আল্লাহকে রব জানা এবং এটার উপর ইস্তিকামত থাকা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জগতের মানুষ এই আয়াতকে সামনে নিয়ে আমরা একটু আমার ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকায়, আমরা স্পষ্ট দেখতে পাই আমার ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ভয় ছিল না, কোনো চিন্তা ছিল না। কেন? তিনি হক যেটাকে জানতেন, মনে প্রাণে মানতেন এবং এটার উপর ইস্তিকামত থেকে তিনি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য হককে যারা জানে, যারা মানে, হকের উপর
প্রতিষ্ঠিত থাকি তাদের কোনো ভয় নাই। বলেছেন কে? বলেছেন কে? আল্লাহ তো বলেছেন। এই জন্য আমার শেরে বাংলা বাতিলদের মাহফিলে ছুটে যেতেন। সুবহানাল্লাহ বলেন। বাতিলরা যখন বলতো আপনি কেন এসেছেন, আপনাকে তো আমরা দাওয়াত দিই নাই, তখন আমার শেরে বাংলাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেটা তো দুনিয়ার কোনো জ্ঞান নয়, সেটা এমন শ্রেষ্ঠত্ব, এমন জ্ঞান। আমার আল্লাহ বলছেন ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা। এই শ্রেষ্ঠত্ব এটা আমি আল্লাহর কুদরতি হাতে, আমি আল্লাহ যাকে খুশি তাকে দিই। ও আল্লাহ তুমি কাকে দাও? আমার আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর মহব্বত চাও, আল্লাহর মহব্বত পাইলে তো আল্লাহর শ্রেষ্ঠত্ব পাবে। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন আমার শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য আমার ভালোবাসা লাগবে। আর আমার ভালোবাসা যদি পেতে চাও, দেখেন আমার আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। নবী গো, যারা আমার ভালোবাসা পেতে চায় তাদেরকে আপনি বলে দিন আপনার ইত্তেবা করার জন্য, আপনার অনুসরণ করবার জন্য, আপনার অনুসরণের ভিতরে আমি আল্লাহর মহব্বত, ভালোবাসা। সুবহানাল্লাহ। আর আমার শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আল্লাহর অনুসরণ করা দরকার সেভাবে সারা জীবনভর আল্লাহর অনুসরণ করেছেন, নবীর অনুসরণ করেছেন। যেভাবে নবীর অনুসরণ করা দরকার সেভাবে নবীর অনুসরণ করেছেন, নবীকে মেনেছেন, নবীর হাদিসে পাক নিজের জীবনের মধ্যে প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। আর নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রতি প্রেম ছাড়া নবীর অনুসরণ হয় না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। নবীর প্রতি ভালোবাসা লাগবে, তাহলে নবীর অনুসরণ এটা অটোমেটিকলি আমাদের ভিতরে চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? জগতের মানুষ এজন্য নবীর মহব্বত আগে, ঠিক কিনা? এলম পাওয়ার জন্য, শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য নবীর মহব্বত, নবীর ভালোবাসা এক নাম্বার আউয়াল, ঠিক কিনা? এটা যখন কলবে চলে আসবে আল্লাহ অটোমেটিকলি এলমের সাগরের সাথে আপনার দিলের সাথে সংযোগ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। এজন্যই তো আমার ইমাম শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলদের সামনে চলে যেতেন, ভয় করতেন না। বাতিলদের যত কঠিন প্রশ্ন হোক না কেন মুহূর্তের মধ্যে আমার শেরে বাংলা জবাব দিতেন। সুবহানাল্লাহ। কারণ হৃদয়ে রাসূলে পাকের মহব্বত। সুবহানাল্লাহ বলেন। হৃদয়ে রাসূলে পাকের মহব্বত, এটাই তো এলম আসার মন্ত্র, এলম আসার যন্ত্র। সুবহানাল্লাহ বলেন। এজন্য শায়ের বলে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ওই কোন পাগলে বলে নবী গায়েব জানে না। এলেম শহর গো নবী শাহে মদিনা, বলো এলেম শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লেই তো, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, ওরে কোরআন হাদিস পড়লে সে তো আলেম তো হয় না। ওরে নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা, বলো নবীর প্রেমে সকলে বলো সুবহানাল্লাহ। যারা বলেন না নবীর প্রেমে মজনু হলেই মৌলানা হওয়া যায়, ঠিক না? এই বাতিলরা এরা মনে করছে অনেক বড় বড় আলেম তারা, আসলে চুলে দাঁড়িয়ে পায়জামা পাঞ্জাবিতে তারা মৌলানা, কিন্তু আসল মৌলানা হতে পারে নাই। কেন? রাসূল পাকের মহব্বত অন্তরে নাই, এজন্য, ঠিক না? ওরে নবীর প্রেমে মজনু যিনি,
আশিক রাসূল ওয়াইস করনি বলো নবীর প্রেমে মজনু যিনি আশিক রাসূল ওয়াইস করনি 32 দন্দন শহীদ করলো একটিও রাখলো না ওরে 32 দাঁত শহীদ করলো একটি দাঁত রাখলো না নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা হায়রে নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না কোন পাগলে বলে নবী গায়েবে জানে না এলেম শহর গো নবী শাহে মদিনা বলো এলেম শহর গো নবী শাহে মদিনা সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ বকারি خيش حيرانا أغثني يا رسول الله پریشان مو أغثني يا رسول الله صلاة يا رسول الله জগতের মানুষ ওরে এক আল্লাহর উপর ঈমান রাখার পরে রাসূলুল্লাহর উপর ঈমান অর্থাৎ আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতো জান্নাতি এই দলের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে যারা এই দলের উপর এই দলের মতের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের জন্য আল্লাহ বাজেট করে রেখেছেন জান্নাত সুবহানাল্লাহ তাদের জন্য কি রয়েছে জান্নাত জান্নাত রয়েছে আমরা কিতাবের মধ্যে পাই জগতের মানুষ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা দিয়েছেন ফেরাউনের কন্যা যার নাম মাসিতা নাম কি মাসিতা সে আমার আল্লাহর প্রতি এমন ভাবে ঈমান এনেছেন আমার আল্লাহর প্রতি ঈমানে কামিলা যেটা পরিপূর্ণ ঈমান যেটা সেটা অন্তরে ধারণ করেছেন খবর পেয়েছেন ফেরাউন যখন ফেরাউন খবর পেল তখন সৈন্যবাহিনীদেরকে আদেশ দিল আমার মেয়েকে ধরে নিয়ে আসো সাথে তার 3 সন্তানকে ধরে নিয়ে আসো একজন সবেমাত্র 2-1 মাস হয়েছে বয়স প্রকান্তরে আর 2 জন সন্তান 3 জন সন্তানকে নিয়ে ফেরাউনের অনুসারীরা ফেরাউনের কন্যাকে নিয়ে আসলো জিজ্ঞাসা করলেন ও আমার কন্যা তুমি নাকি এক আল্লাহর উপর ঈমান এনেছো সাথে সাথে ধৈর্য কণ্ঠে বলল হ্যাঁ 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 আমি আমার আল্লাহর উপর ঈমান এনেছি তিনি হচ্ছেন ওই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যিনি ছাড়া কোনো মালিক নাই কোনো ইলাহ নাই কোনো প্রভু নাই যিনি এক কুল হুয়াল্লাহু আহাদ যিনি এক যিনি অদ্বিতীয় তিনি সমস্ত জগতের মালিক মালিক ইয়াউমিদ্দিন সুবহানাল্লাহ বলেন এভাবে যখন সাক্ষ্য দিতে লাগলো ফেরাউনের মাথা খারাপ হয়ে গেল সাথে সাথে বলল ও মেয়ে চলে আসো আমার ধর্মে চলে আসো তুমি এক খোদার উপর ঈমান এনেছো সেটা সঠিক নয় সেটা ভণ্ড ধর্ম সাথে জবাব দিলেন না 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 আমি এক ইলাহির উপর এক প্রভুর উপর ঈমান এনেছি জান চলে যাবে মাল চলে যাবে সবকিছু চলে যাবে আমি এক আল্লাহর উপর যে ঈমান এনেছি এখান থেকে বিন্দুমান নড়াচড়া করব না জুড়ে বলেন সুবহানাল্লাহ তখন ফেরাউন করল কি মেয়েকে বলল ঠিক আছে এই সৈন্যবাহিনীরা তেল নিয়ে আসো তাড়াতাড়ি ছোলা জ্বালাও ওই চুলার মধ্যে তাড়াতাড়ি ডেকচি দাও ডেকচির মধ্যে তেল দাও বেশি করে গরম করো কন্যা জিজ্ঞাসা করলেন আব্বাজান কেন আপনি তেল এনেছেন
কেন আপনি কড়াই এনেছেন, ডেকসি কেন এনেছেন, আগুন কেন জ্বালিয়েছেন? সাথে বললেন তোমার সন্তানগুলোকে জ্বালিয়ে ফেলবো, এই জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করব। তুমি যদি এক এলাহিয়তের এই ধর্ম ছেড়ে না আসো তাহলে তোমাকেও ফেলবো, আগে তোমার সন্তানদেরকে ফেলবো। সাথে কন্যা বলল, ও আমার আব্বাজান, আমি এক আল্লাহর প্রেমে এমন দিওয়ানা হয়ে গিয়েছি, আমি এক আল্লাহর শ্রেষ্ঠত্ব চোখে দেখেছি, এক আল্লাহর শ্রেষ্ঠত্ব আমি চোখে দেখেছি। আমি বিশ্বাস করেছি এক আল্লাহকে, এই এক আল্লাহর বিশ্বাস থেকে কেউ আমাকে অবিশ্বাস করাতে পারবে না, কেউ আমাকে এক আল্লাহর ধর্ম থেকে নিয়ে ফেলতে পারবে না, নিয়ে যেতে পারবে না। সাথে বললেন ঠিক আছে, তার বড় সন্তানকে নিক্ষেপ করো। বড় সন্তানকে নিক্ষেপ করার সাথে সাথে সেখানে জ্বলন্ত তেলের মধ্যে কয়লা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, সন্তানকে জীবন্ত অবস্থায় তেলের মধ্যে নিক্ষেপ করেছে, তেলের মধ্যে একেবারে কয়লা হয়ে গিয়েছে। এই অবস্থায়ও এক আল্লাহর উপর ঈমান আনা ফেরাউনের ওই কন্যার চোখ দিয়ে মুখ দিয়ে কান্না বের হচ্ছে না, বরং ঈমানের হাসি দিচ্ছেন। সুবহানাল্লাহ। ও আমার বাবা, আপনি মনে করেছেন এক আল্লাহর উপর ঈমান আনার কারণে আমার সন্তানকে জ্বলন্ত কয়লার মধ্যে নিক্ষেপ করেছেন, জ্বলন্ত তেলের মধ্যে ভাজা করে ফেলেছেন, মনে করেছেন যে আমি দুর্বল হয়ে যাব, নরম হয়ে যাব, আমি কান্নাকাটি করব? না না, বরং আমি দেখছি আমার সন্তান জান্নাতে চলে গিয়েছে। এরপর দ্বিতীয় সন্তানকেও নিক্ষেপ করা হলো। ওই কন্যা সে আবারও না কেঁদে আল্লাহর দরবারে শুকরিয়ার দোয়া করলেন এবং ঈমানের হাসি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 মাসের সন্তান, লাস্ট সন্তান, এটাকেও নিক্ষেপ করা হলো। সুবহানাল্লাহ। নিক্ষেপ করার আগে ওই কন্যা সন্তানের, 2 মাসের কন্যা সন্তানের জবান দিয়ে আল্লাহ আওয়াজ ফুটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মাকে বললেন, ও মা, ও মা, আপনি যে এলাহিয়তের ধর্মের উপর আছেন, এক এলাহিয়তের ধর্মের উপর আছেন, এই ধর্মই হলো আসল ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটাকে আল্লাহ কবুল করেছেন, এটার মাধ্যমে জান্নাত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 মাসের বাচ্চা যে কথা বলতে পারে না, তার জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আরো বলেন, যে আল্লাহকে মানলে জান্নাত পাওয়া যায়, যে আল্লাহর ইবাদত রিয়াজত বন্দেগী করলে জান্নাত পাওয়া যায়, সে আল্লাহর ইবাদত আমরা করতে চাই কিনা? আরো জোরে বলেন। ছোট সন্তানকে নিক্ষেপ করা হলো জ্বলন্ত ওই তেলের মধ্যে, তাতেও দুর্বল করতে পারলো না এক আল্লাহর উপর ঈমান আনা ওই যে ফেরাউনের কন্যাকে, মাসি তাকে। সুবহানাল্লাহ বলেন। হাসি দিলেন, মুস্কি হাসি, ঈমানের হাসি। ও বাজান, 1 জন 2 জন 3 জন নয়, আমার কাছে শত শত সন্তান থাকলেও আল্লাহর প্রেমে কুরবান দিয়ে ফেলবো। সুবহানাল্লাহ। জোরে বলেন। এতে 3 জনকে কুরবান করেছেন। আমার শত শত সন্তান থাকলেও তাদেরকে আল্লাহর প্রেমে কুরবানি করতাম, তারপরেও এক আল্লাহর বিশ্বাস থেকে কেউ আমাকে ফিরাতে পারবে না। সুবহানাল্লাহ। সাথে সাথে মেয়েকেও নিক্ষেপ করা হলো জ্বলন্ত তেলের মধ্যে, কয়লা হয়ে গেল। 3 সন্তান, 1 মা, সাথে সাথে সেখানে ইন্তেকাল করলো, শাহাদাত বরণ করলো। আমার দয়াল নবী বলেন, আমি যখন মেরাজ রজনীতে গিয়েছিলাম, মেরাজ রজনীতে যাওয়ার সাথে সাথে জান্নাতের বাস দিয়ে যখন যাচ্ছিলাম, আমার নাক দিয়ে কি যেন কত সুন্দর, কত সুবাতাস সুগন্ধ আমার নাক দিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। আমার নাকের মধ্যে যখন সুগন্ধ আসছে, এটা এমন সুগন্ধ, এমন সুগন্ধ দুনিয়ার কোন সুগন্ধের সাথে মিল নাই, এমন সুগন্ধ আমার জান ও প্রাণ ভরে যাচ্ছে।
আমি জিবরাইল আমিনকে বললাম, ও আমার ভাই জিবরাইল, এত সুন্দর চমৎকার খুশবু কোত্থেকে আসছে? সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খুশবু তো ফেরাউনের কন্যা মা সীতা এবং তার সন্তানগণের। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তারা এক আল্লাহর প্রেমে নিজের জীবনকে উজাড় করে দিয়েছেন, বিসর্জন দিয়েছেন, তারপরও এক আল্লাহর উপর ঈমান থেকে বিচ্ছিন্ন হয় নাই। এজন্য আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেছেন এবং তাদের ওই কয়লা শরীর মুবারকের মধ্যে এমন সুগন্ধ নসিব করেছেন, যে কারণে আজ এই জান্নাত সুগন্ধে ভরে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ওই যে উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাতের অধিবাসী বানাবেন। কাদেরকে? ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের প্রভু আল্লাহ। সুবহানাল্লাহ। সুম্মা ইসতাকামু, এবং এটার উপর ইস্তিকামত থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা সীতা ইস্তিকামত থেকেছে। আল্লাহ বলেছে আমা সীতা, তার রব আল্লাহ বলেছে, এবং এটার উপর ইস্তেকামত থেকেছে। এজন্য মেরাজ রজনীতে আমার রাসূল তাদেরকে জান্নাতীও দেখেছেন, তাদেরকে যে পুরস্কৃত করেছেন সেটাও অবলোকন করেছেন। সুবহানাল্লাহ। আমরা এটা তো শুনলাম হাদিসে পাক থেকে, কোরআন থেকে। ইমাম শের বাংলা, সুবহানাল্লাহ, আশিক রাসূল ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটাও সেভাবে গঠন করেছেন। সুবহানাল্লাহ। খন্দকিয়ার মধ্যে বাতিলেরা দাওয়াত করেছেন, আমার ইমাম শের বাংলা জানার পরেও দাওয়াত নিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আমার শের বাংলা হলো, তিনি শের খোদার মতো, তিনি বাক হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শের খোদা যেভাবে খোদার বাক, কাউকে ভয় করতেন না, পরোয়া করতেন না, শের খোদার এই সুন্নতটি সব সময় আদায় করতেন ইমাম শের বাংলা। সুবহানাল্লাহ। এজন্য তিনি শের বাংলা হয়েছেন, বাংলার বাক হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই কন্দকিয়ার জমিনের বাতিলেরা আমার শের বাংলাকে দাওয়াত দিয়েছেন এবং শের বাংলা রহমতুল্লাহ আলাইহি দাওয়াত গ্রহণ করেছেন। চলে গিয়েছেন ওই ময়দানে, যেখানে প্রস্তুত হয়ে আছে বাতিলেরা আমার শের বাংলাকে হামলা করবে। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আমার শের বাংলাকে মেরে ফেলবে। শের বাংলা রাদিয়াল্লাহু আনহু খন্দকিয়ার জমিনের মধ্যে গিয়ে দেখেন সেখানে মাহফিল করার সেই ধরনের কোনো দৃশ্যপট নেই। সবাই শের বাংলা রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য প্রস্তুত। ওই সময় ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাতিলেরা বলেছে, আপনি সুন্নিয়তের আকীদাগুলো ছেড়ে দেন, সুন্নিয়ত থেকে ফিরে আসুন, আপনি আমাদের এই আঙ্গিনায় ছাত্র হয়েছেন, আমাদের কাছে ফিরে আসুন। এভাবে আমার শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাবগুলো দেওয়া হয়েছে। ওই মুহূর্তেও আমার ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে বিন্দু পরিমাণ লড়চড় হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন সেখানে ওনাকে ইন্তেকাল করা হবে, মেরে ফেলা হবে, তারপরেও জবান থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলো বের করেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপর আলোচনা করেছেন। কোন সন্ত্রাসকে ওই মুহূর্তেও আমার শের বাংলা বিন্দু পরিমাণ ভয় করেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্যই তো তিনাকে শের বাংলা বলা হয়। সুবহানাল্লাহ বলেন। শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বাতিলেরা দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন, সেটা কারবালার ময়দানের স্মৃতিচারণ করা হয়েছে। কারবালার ময়দানের মধ্যে একই ঘটনা হয়েছে। জোরে বলুন না ঠিক কিনা? ঠিক। এজন্য শায়ের বলে, কুফাবাসী যেমনে করে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন কারবালাতে। বলেন কুফাবাসী
যেমনে করে ইমাম হুসেনকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন কারবালাতে, ওই বাতিলেরা তেমনি আমার শেরে বাংলাকে দাওয়াত দিয়ে নিয়ে গেল খন্দকিয়াতে। মাহফিল বুস্তায় আক্রমণ চালায়, মাহফিল বুস্তায় আক্রমণ চালায়। সেদিনও ঘটেছিল আরে কারবালা, দয়াল নবীর প্রেমে আমার শের বাংলা। বলো সারা জীবন কেটে দিলেন শের বাংলা, আমার শের বাংলা। রাখতে নবীর শান দিয়ে দিলেন প্রাণ, রাখতে নবীর শান দিয়ে দিলেন প্রাণ। সহ্য করলেন বাতিল ফিরকার যত জ্বালা, বলেন সহ্য করলেন বাতিল ফিরকার যত জ্বালা। দয়াল নবীর প্রেমে আমার শের বাংলা, সারা জীবন কেটে দিলেন শের বাংলা। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ انظر حالنا يا حبيب الله اسمع قولنا صلاة يا আমার শের বাংলা রাদিয়াল্লাহু আনহু বিন্দু পরিমাণ সেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা দেখে নড়চড় করেন নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখানে মৃত্যুকে বরণ করে নিলেন, মেরে ফেলা হলো ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শহীদ করে ফেলা হলো। সবাই নিয়ে গেলেন ক্লিনিকের মধ্যে, হসপিটালের মধ্যে। আমার শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারকময় হাতে যখন দেখছেন যে জান আছে কিনা, দেখছে যে শিরা নড়ছে না, বুকে হাত দেওয়া হলো, সেখানেও বিন্দু পরিমাণও ইমাম শের বাংলা নিঃশ্বাস নিচ্ছেন না। ওই মুহূর্তে ডাক্তার বলে দিল ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলো। সাথে সাথে সব জায়গার মধ্যে ছড়িয়ে পড়লো এই ঘটনা। শের বাংলা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। সবাই সুকাহের বার্তা নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়লো ক্লিনিকের মধ্যে, হসপিটালের মধ্যে। আমার ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সকল আশিকগণ ভক্তবৃন্দগণ কান্নাকাটি করতে লাগলেন। দীর্ঘ 8 ঘন্টা পর ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাট থেকে, যে হাটের মধ্যে শোয়া ছিল, ওই হাট থেকে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন দাঁড়িয়ে গেলেন সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল, কিরে আমার ইমাম শের বাংলা তো বেঁচে আছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু আনহু সেখানে নবজীবন লাভ করার পরে দার্থ কণ্ঠে ঘোষণা করলেন, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জান আল্লাহ থেকে ফেরত নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মানুষ, আমরা ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজমত সম্পর্কে কি বা জানি, সম্মান সম্পর্কে কি বা জানি। জিনার সম্মান মা ফাতেমার কাছে, সুবহানাল্লাহ বলেন। জিনার সম্মান আল্লাহর কাছে, জিনার সম্মান রাসূলুল্লাহর কাছে। এজন্যই তো ইন্তেকাল হয়ে যাবার 8 ঘন্টার ভিতরে আল্লাহ জান ফেরত দিয়েছেন এই সুন্নিয়তকে নতুন ভাবে প্রতিষ্ঠিত করবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ উযুর হালানা
ইয়া হাবিবাল্লাহ সে মা ক্বালানা সালাতুন ইয়া জগতের মানুষ আমার ইমাম শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন মৃত্যুকে ভয় করেন নাই, এক সুন্নিয়তের উপর অটল ছিলেন। এজন্য ইমাম শেরে বাংলার কোনো ভয় নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর কোনো চিন্তা ছিল না, এজন্য আল্লাহ আবার জানটা ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা যে কোনো কঠিন মুহূর্তেও হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন, হক কথা বলেই যেতেন। 1965 সনে এই বাংলাদেশ যখন বাংলাদেশ হয় নাই, পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, তখন পাকিস্তানের মধ্যে 1965 সনে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। নির্বাচনের ঘোষণা দেওয়ার সাথে সাথে সেখানে মার্শাল আইয়ুব খান এবং কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার কন্যা ফাতেমা জিন্না দাঁড়িয়েছে। ওই মুহূর্তে দেখা যায় সব দিকে উলামায়ে কেরামগণের ভিতরে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বিশেষ করে বাতিলপন্থীদের আলেমগণ এরা মোহাম্মদ আলী জিন্নার কন্যা ফাতেমা জিন্নার পক্ষ নিল, আর আমার ইমাম শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মার্শাল আইয়ুব খানের পক্ষ নিল। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। আমার শেরে বাংলা রাদিয়াল্লাহু আনহু ওই যে লাল দিঘির ময়দানে দেড় কণ্ঠ ঘোষণা দিলেন, এই জগতের মানুষেরা খবরদার খবরদার, কোন মহিলাকে মন্ত্রী বানানো জায়েজ নাই। কোন মহিলাকে মন্ত্রী বানানো জায়েজ নাই। কেননা আমার শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালামে পাকের সূরা নিসার 34 নম্বর আয়াত শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রাহমানির রহিম আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল। সুবহানাল্লাহ বলেন। নারীদের উপর পুরুষরা কর্তৃত্বশীল, অর্থাৎ নারীদের উপরে অবস্থান হলো পুরুষদের। কাদের? পুরুষদের বলেন না, নারীদের উপরে অবস্থান কার? পুরুষের। এটার ঘোষণা কার? আরো জোরে বলেন না। আল্লাহর। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, এই হাদিস কেন বুখারী শরীফের মধ্যে এসেছে, নাসাইর মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, এমনকি আহমদের মধ্যেও এসেছে। আল্লাহর দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেন, লা ইউফলিহু কওমুন ওয়ালা আমরাউহুম ইমরাআতুন, যে জাতি তাদের জাতীয় এবং রাষ্ট্রীয় দায়িত্ব নারীদের উপর ন্যস্ত করে, সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেছেন কে? আল্লাহর নবী। কে বলেছেন? আল্লাহর নবী। কোন নারীকে রাষ্ট্রীয় কিংবা জাতীয়, রাষ্ট্রীয় কিংবা জাতীয়, রাসূলুল্লাহ বলেছেন জাতীয় কিংবা রাষ্ট্রীয় কোন দায়িত্বে যে জাতি কোন নারীকে রাখলো, তাহলে সে জাতি কোনদিন উন্নতি লাভ করতে পারবে না। আমরাও তো উন্নতি লাভ করতে পারি নাই। জোরে বলুন না, ঠিক কিনা? আমার দেশ বাংলাদেশ আজকে উন্নতশীল দেশ নয়। সব দেশ আমরা দেখতে পাচ্ছি উন্নতিতে ভরপুর হয়ে যাচ্ছে। আজ মুসলমানেরা অনুন্নত হয়ে গিয়েছে। মুসলমানদের ঘরের মধ্যে যেখানে আল্লাহ রহমতে ভরপুর করে দিয়েছেন, একটা অবস্থান ছিল মুসলমানদের ভিতরে সবকিছু ছিল, মুসলমানরা সারা বিশ্বের দায়িত্ব পালন করেছিল। যারা বলুন না, ঠিক কিনা? আজকে এই মুসলমানেরা কোন অবস্থায় দাঁড়িয়েছে? কোন অবস্থায় দাঁড়িয়েছে? আপনি দেখেন না, বনি উমাইয়ার আমলে 14 জন খলিফা ছিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয়জন খলিফা? 14 জন।
661 থেকে 744 খ্রিস্টাব্দ পর্যন্ত 14 জন খলিফা ছিল। এভাবে আমরা দেখতে পাই আব্বাসীয় আমলে 749 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত বিশেষ করে 37 জন খলিফা ছিল, তারা কেউ কিন্তু নারী ছিল না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয়জন ছিল? 37 জন খলিফা। এমনকি আমরা দেখতে পাই যে আব্বাসীয় আমলে 37 জন খলিফা, তুর্কি উসমানী বংশের 38 জন খলিফা ছিল, কেউ নারী ছিল না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তিকালের পরে অনেক উম্মাহাতুল মুমিনিন বেঁচে ছিল। জোরে বলুন না ঠিক কিনা? আমার রাসূলের ইন্তিকালের পরে যখন খলিফা নির্বাচনের কথা আসলো, কেউ কিন্তু কোনো মহিলাকে খলিফা বানানোর জন্য এক মুহূর্তের জন্য প্রস্তাব করে নাই। সবাই কিন্তু সিদ্দিকে আকবরের এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু আনহুদেরকে খলিফা বানানোর প্রস্তাব দিয়েছিল। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানানোর প্রস্তাব দিয়েছিল। অধিকাংশ জন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানোর প্রস্তাব দেওয়ার সাথে সাথে ইসলামের প্রথম খলিফা হয়েছেন সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। যারা বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন তো অনেক উম্মাহাতুল মুমিনিন বেঁচে ছিল, কেন তাদেরকে এই যে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো না? কারণ এটা কোরআন এবং হাদিসের বিরোধী, এটা জায়েজ নেই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের এক একটি হাদিসে মুবারাকা আমার শের বাংলা লালদিঘির ময়দানে শুনিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি মিন ফিতনাতিন আদাররুন আলার রিজালি মিনান নিসা। নবী বলছেন, এক মহিলা, নবী বলছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি, আমার পরে আমার উম্মতের জন্য মিন ফিতনাতুন, সর্বাধিক ক্ষতিকর হবে, সর্বাধিক ক্ষতিকর ফিতনা হবে আলা রিজাল মিনান নিসা, যে পুরুষের উপর নারীদেরকে প্রাধান্য দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলবেন না? নাউজুবিল্লাহ। আমার পরে আমার উম্মতের জন্য সর্বাধিক ক্ষতিকর ফিতনা আনতে পারে যে নারীদের প্রাধান্য পুরুষের উপর দেওয়ার কারণে। নাউজুবিল্লাহ বলেন। বর্তমান প্রেক্ষাপটে যে কোনো দায়িত্ব অর্পণের ক্ষেত্রে আমরা দেখতে পাই মহিলাদেরকে প্রদান করতে পারলেই নাকি যে দেশের মধ্যে কি হয়ে গিয়েছে, আপনার বর্তমান ডিজিটালে পরিণত হয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ডিজিটাল মানে বোঝাতে চায় যে দেশের বিভিন্ন প্রধানের দায়িত্বে মেয়েদেরকে দেওয়া। ও জগতের মানুষ, মেয়েদেরকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন, কি কারণে, আর পুরুষদেরকে কি কারণে সৃষ্টি করা হয়েছে? আমার শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ধৈর্য কণ্ঠে ঘোষণা করেছিলেন। দেখেন, নুরুল আনোয়ার গ্রন্থের লেখক আল্লামা মোল্লা জীবন আলাইহির রহমা, নুরুল আনোয়ারের গ্রন্থে আল্লামা মোল্লা আলী জীবন আলাইহির রহমা বলেন, ওয়াল গরজু মিন খিলকাতির রাজুলি হুয়া কাউনুহু নবিয়্যান ওয়া ইমামান ওয়া শাহিদান ফিল হুদুদ ওয়াল কিসাসি ওয়া মাকিমান লিল জুমআতি ওয়াল আহয়াত। দেখেন, নুরুল আনোয়ার গ্রন্থের মধ্যে কি লেখা হয়েছে? পুরুষ সৃষ্টির উদ্দেশ্য কি জন্য পুরুষকে সৃষ্টি করা হয়েছে? কারণ পুরুষদের মধ্যে নবী এবং রাসূলগণ থাকবেন। সুবহানাল্লাহ। পুরুষরাই নবী হবেন, পুরুষরাই রাসূল হবেন। কোন মহিলা নবী হতে পারবে না, রাসূল হতে পারবে না। পুরুষগণকে সৃষ্টির উদ্দেশ্য হলো তারা ইমাম হবে, শরীয়ত দণ্ড বিধানে সাক্ষ্যদানকারী হবে, তারা জুমা পড়াবে, জুমার নামাজ আদায় করবে, জুমার নামাজ পড়াবে, জুমার খুতবা দিবে, দুই ঈদের নামাজ পড়াবে, দুই ঈদের খুতবা দিবে। এজন্য আল্লাহ পুরুষদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।
এমনকি ইত্যাদি ইত্যাদি বহু আহকাম কার্যকর ও প্রচলনকারী হবে। আর মহিলাকেও সৃষ্টি করা হয়েছে ওয়াল গরজু মিনাল মারআ কাউনুহা মুস্তাফরিশাতুন আতিয়াতুন বিল ওয়ালাদি মুদাব্বিরাতুল হাওয়াইজিল বাইতি ওয়া গায়রি যালিক। নারীদেরকে সৃষ্টির পিছনে কারণ হলো সে পুরুষের জন্য শয্যা সঙ্গিনী হবে এবং সন্তান প্রজননকারী হবে, গৃহকার্য সম্পাদনকারিণী হবে, ইত্যাদি ইত্যাদি কার্য সম্পাদনের জন্য আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মতের পক্ষে যুক্তি দিলেন কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে। সুবহানাল্লাহ বলেন। এমনিতেই আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন পুরুষের জন্য। কাদের জন্য? পুরুষের জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা আদমের যখন ভালো লাগছে না, তখন ভালো লাগার জন্য আল্লাহ সর্বপ্রথম মহিলা হিসেবে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন বাবা আদম আলাইহিস সালামের ভালো লাগবার জন্য স্ত্রী হিসেবে। সুবহানাল্লাহ বলেন। ও জগতের মানুষ, এজন্য বোঝা যায় আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন পুরুষের জন্য, আর পুরুষের জন্যই সৃষ্টি করেছেন নারীদেরকে। সুবহানাল্লাহ বলেন। যে পুরুষের জন্য নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, সে নারীদেরকে যখন কওমেরা অধিবাসীরা পুরুষের উপর প্রাধান্য দেয়, বুঝতে হবে কিয়ামত অতি নিকটে চলে এসেছে। জোরে বলুন ঠিক কিনা? আজকে অনেক ঘরে নারী শাসিত, অনেক ঘর, অনেক সমাজ, অনেক রাষ্ট্র নারী শাসিত। ও জগতের মানুষ, নারীদের অবস্থান কোথায় ছিল? আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের অবস্থান ছিল জন্ম নেওয়ার সাথে সাথে জীবন্ত কবরস্থ করা হতো। সেখান থেকে আমার নবী ওই মহিলাদেরকে উঠিয়ে মাথার উপর স্থান দিয়েছেন। আমার আল্লাহ নারীদেরকে শ্রেষ্ঠ বস্তু হিসেবে ঘোষণা দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, এক মেয়েরা, এ মহিলারা, তোমরা দামি সম্পদ, তোমরা দামি সম্পদ। দামি সম্পদ কেউ ঘরের বাহিরে রাখে না। দামি সম্পদ ঘরের বাহিরে রাখলে চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়। দামি সম্পদ মানুষ ঘরের ভিতরে রাখে। আমার আল্লাহ বলেছেন, এ মহিলারা, তোমরা দামি সম্পদ, দামি সম্পদ ঘরের বাহিরে থাকে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো, কারণ তোমরা দামি সম্পদ। সুবহানাল্লাহ। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের ওই যে কন্যাদের মতো যারা উলঙ্গ হয়ে পুরুষের সামনে হাঁটাহাঁটি করত, পুরুষেরা পণ্যের মতো করে ব্যবহার করত। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন, এই জাহিলি যুগের জাহান্নামী মহিলাদের মতো তোমরা সেজে গুজে বাইরে বের হইও না, পুরুষদের সামনে যেও না, সেজে গুজে থাকিও না। আমার আল্লাহ বলছেন, তোমরা ঘরের চার দেওয়ালের ভিতরে থাকো, এটা তোমাদের জন্য ফরজ। নামাজ পড়লে যেভাবে ফরজ, পর্দার ভিতরে থাকলে সেভাবে ফরজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীও বলেছেন, এরা মা জাতি, এদেরকে তোমরা কেন দাফন করছো জীবন্ত? এরা মা জাতি। আর মায়ের অবস্থান হলো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রত্যেক সন্তানের জান্নাত হলো মায়ের কদমের নিচে। সুবহানাল্লাহ। প্রত্যেক সন্তানের মাথার উপর মায়ের অবস্থান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল তাদেরকে সম্মান দিয়ে ঘরের ভিতরে এনেছেন, ঘরের সম্পদ হিসেবে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা
এই কন্যাকে বের করে দিয়েছি ঘরের বাইরে, ঠিক কি না? ঠিক। এই কন্যার জন্য আমরা চাকরি খুঁজতেছি, চাকরি খুঁজছি। আমার কন্যা, আমার মেয়ে, আমার ঘরের কন্যারা চাকরি পেলেই যেন মহাভারত বিশাল একটা জয় করে ফেলেছে। যারা বলুন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই জন্য মোল্লা আলী কারি যার জীবন আলাইহির রহমত, তিনি মিরকাত শরহে মিশকাতের 7ম খণ্ড 225 পৃষ্ঠায় বুখারী শরীফের একটি হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন, ফি শরহিল সুন্নাতে, শরহে সুন্নাহর মধ্যে রয়েছে, লা তুসলিহুল মিরাতু আন তাকুনা ইমামান ওয়ালা কাজিয়ান। নারীর জন্য রাষ্ট্র ও সরকার প্রধান ও বিচারক হওয়ার সিদ্ধান্ত এটা সঠিক নয়। একটু আমার দিকে কি বলছেন? লা তুসলিহু, এটা শুদ্ধ নয়, এটা শুদ্ধ নয়। আল মিরআতু আন তাকুনা ইমামান ওয়ালা কাজিয়ান, কোন নারী সরকার প্রধান হবে কিংবা রাষ্ট্রপ্রধান হবে, এটা কি নয়, নারীর জন্য হালাল নয়, বৈধ নয়। লিআন্নাহা, কেননা মুহতাজুনা ইলাল খুরুজ লিল কিয়াম বিউমুরিল মুসলিমিনা ওয়াল মিরআতু আওরাতুন লা তুসলিহু লিযালিক। কেননা এই দুটি পথ, একটা হলো সরকার হওয়া, কি হওয়া? সরকার প্রধান হওয়া, আর একটা হলো বিচারক হওয়া। বলেন কি হওয়া? বিচারক হওয়া। এই দুটি পথ ঠিক রাখার জন্য বাইরে যেতে হয়, বাইরে যেতে হয়। অথচ নারীদেরকে পর্দায় থাকতে হয়, এটা আল্লাহর বিধান। বলেন এটা কি? আল্লাহর বিধান। এসব পদে আসীন হওয়া নারীর জন্য দুরূহ নয়, কারণ তারা পুরুষের সামনে যেতে পারবে না। আর রাষ্ট্রপ্রধান কিংবা বিচারক হলে তো বাহিরের দেশে যেতে হবে, পুরুষদের সামনে যেতে হবে, কথা বলতে হবে। এজন্য নারীদেরকে রাষ্ট্রপ্রধান হওয়া, বিচারক হওয়া, এটা ইসলাম রেসপেক্ট করে না। এজন্য আমার শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে লাল দিঘির ময়দানে বাতিলদের সামনে দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়েছেন, আমি কখনো ফাতেমা জিন্নার পক্ষ নেব না, আমি মার্শাল আইয়ুব খানের পক্ষ নেব। এটার উপর আল্লাহর বরকত, রাসূলের সন্তুষ্টি, জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপর ইমাম শের বাংলা ইস্তেকামত ছিল, সুবহানাল্লাহ বলেন। এবং এটাও ঘোষণা দিল মার্শাল আইয়ুব খানই প্রধানমন্ত্রী হবে। আমার সাথে হযরত হিজর আলাইহিস সালামের সাথে কথা হয়েছে, মার্শাল আইয়ুব খানই প্রধানমন্ত্রী হবেন। 1965 সনে মার্শাল আইয়ুব খানই প্রধানমন্ত্রী হয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান ফিতনার জগতে যারা টাকার উপর বিক্রি হয়ে যায়, এরকম আলেম নামক জালেমদের মতো জালেম ছিলেন না, জোরে বলুন না, ঠিক না? আমার শেরে বাংলা বর্তমান টাকার মধ্যে বিক্রি হয়ে যাওয়া আলেম নামক জালেমদের মতো জালেম ছিলেন না, তিনি প্রকৃত আলেমে দ্বীন ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তিনি হক কথা বলেছেন, বলে গিয়েছেন, হকের উপর ওনার ইন্তেকাল হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে পরোয়া করতেন না, ভয় করতেন না, চিন্তা করতেন না। এটার একমাত্র কারণ হলো হককে জানা, হককে বোঝা, হকের উপর প্রতিষ্ঠিত থাকা। এই জন্য আমরাও যদি ঈমানওয়ালা হতে চাই, আমরাও যদি ভয়হীন ডরহীন হতে চাই, আল্লাহ যদি আমাদের জন্য কোনো চিন্তা না রাখুক, এটা যদি আমরা চাই, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উপর দায়েম আর কায়েম থাকতেই হবে, জোরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল মুস্তাগীর, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, মুশকিলাতে বেআদদ দারি में मां शहीअल्लाह गौसे आज़म पीर मां सलातुन या মদিনার গোলামে আমাই দে ও মুর্শিদ
মদিনার গোলামি আমাই দে ও শেরে বাংলা মদিনার গোলামি মদিনার গোলামি ও শেরে বাংলা মদিনার গোলামি মদিনার গোলামি আমাই দে সলাতুনে ও মদিনা মনোয়ারা তোমার প্রেমে মোরা পাগল পারা ও মদিনা মনোয়ারা তোমার প্রেমে মোরা পাগল পারা ওরে বাঙ্গা তকদির জোরা লাগাই দে ও মদিনা वाला বাঙ্গা কফল জোড়া লাগাই দে ও মদিনা वाला মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও মদিনা वाला মদিনার গোলামি আমাই দে সলাতুনে আমার ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু আলেম ছিলেন না বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত আলেম গণই আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ কেন 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 আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা সুবহানাল্লাহ আমার বান্দাদের মধ্যে আমার আলেম যারা তারাই আমি আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যারা আল্লাহকে ভয় করে তারাই আল্লাহর ওলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন যারা মুত্তাকি তারাই আমার ওলি আর মুত্তাকি কারা যারা আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ বলেন আমার ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে সব সময় সত্যের উপর অটুট থাকার কারণ হলো তিনি আল্লাহকে ভয় করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহকে ভয় করেন এজন্য তিনি কোনো জায়গায় গেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে যদি কোনো আল্লাহর ওলির মাজার থাকে সেটা তিনি বলতে পারতেন সুবহানাল্লাহ বলেন ওরে বাংলার জমিনে যেখানে যেখানে হক আল্লাহর ওলিগণ রয়েছেন আমার ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে গিয়ে আমার শের বাংলা ডাইরেক্টলি ওলির সাথে কথা বলেছেন সুবহানাল্লাহ ওই জায়গার ওলির সাথে কথা বলেছেন কোন জায়গায় কোন ওলি আছে সেটা শের বাংলা রাদিয়াল্লাহু আনহু দেখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ও জগতের মানুষ ঠিক তেমনি ভাবে একদিন আমার শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই যে বাইজিদ আছে না আছে বিশেষ করে অক্সিজেনের ওইদিকে চট্টগ্রামের অক্সিজেনের ওইদিকে বাইজিদ থানার মধ্যে হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির আরাম গা রয়েছে সুবহানাল্লাহ কি গা আরাম গা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মাজার তো ইরানের মধ্যে বুস্তাম শহরে ইরানের মধ্যে বুস্তাম শহরে কিন্তু কোনো একদিন ওই যে বাংলাদেশের মধ্যে অক্সিজেনের বাইজিদ থানায় আমার ইমাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সেখানে আরাম করেছিলেন সেদিন থেকে ভক্তবৃন্দগণ সেখানে আরাম গা করে ফেলেছেন সুবহানাল্লাহ সবাই সেখানে যেতেন সেখানে গিয়ে জিয়ারত করতেন একদিন আমার ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু আনহু ওই পথ দিয়ে যাচ্ছিলেন কোনো একটি মাহফিলে যখন বাইজিদের ওই স্থানটায় আসলো তখন আমার শের বাংলা রাদিয়াল্লাহু আনহু গাড়ি থেকে নেমে গেলেন সুবহানাল্লাহ কি জন্য নেমে গেলেন একটু জিয়ারত করবেন মুহূর্তের মধ্যে দিলে দিলে ভাবলেন
মনে মনে ভাবলেন একান্ত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ এখানে তো নেই, এটা তো আরামগাহ, আমি কি জন্য যাব বা কি জন্য যাচ্ছি? এটা বলার পর উঠে যেতে চেয়েছেন। আবার তিনি মনে মনে ভাবলেন যেহেতু গাড়ি থেকে নামছি তারপরও একটু দেখে আসি। সুবহানাল্লাহ। যখন সেখানে গিয়েছেন, যাওয়ার সাথে সাথে আরামগার মধ্যে সেখানে হাজির দেখলেন ওই যে যার মাজার কোথায়, ইরানের বুস্তাম শহরে। ইরানের বুস্তাম শহরে যাকে দাফন করা হয়েছে সে হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ইরানের বুস্তাম শহরে নাই, সশরীরে ওই যে চট্টগ্রামের আপনার বাইজিদ থানার মধ্যে যেখানে ওনার আরামগাহ সেখানে উপস্থিত দেখলেন ইমাম শেরে বাংলা। সুবহানাল্লাহ। ইমাম শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সচক্ষে ওনাকে দেখলেন তাজ্জুব হয়ে গেলেন। হুজুরের সাথে কর্মর্দন করলেন, মহানাকা করলেন, আজাজি করলেন, কথা বললেন এবং হুজুরের কারামত সম্পর্কে জাহির করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে এমন ক্ষমতা দান করেন যা আমরা কিতাবের মধ্যে দেখতে পাই। বিশেষ করে আল্লামা ইমামুল্লাহ আলী কারি জীবন আলাইহির রহমা, তিনি মেরকাত শরে মিশকাতের মধ্যে 1632 নম্বর হাদিসে পাকের বর্ণনা দিতে গিয়ে মা ইউকালু ইনদা মান হাদরাহুল মাউত এই অধ্যায়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন ওয়ালা তুবাউদা মিনাল আউলিয়াই হাইসু তুবিয়াত লাহুমুল আরদ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আল্লাহর ওলিদের জন্য এত বিশাল পৃথিবীকে সংকীর্ণ করে দেন, ছোট করে দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কাদের জন্য? আল্লাহর ওলিদের জন্য। আল্লাহর ওলিদের জন্য আল্লাহ কি করে দেন? সংকীর্ণ করে দেন পুরো পৃথিবীকে। ওয়া হাসানা লাহুম আবদানুন মুকতাসাবাতুন মুতাআদ্দিদাতুন ওয়াজদুহা ফি আমাকিনা মুখতালিফাতিন ফি আনিন ওয়াহিদিন। সুবহানাল্লাহ। আর এই জন্য আল্লাহর ওলিগণ এক সময়ে একাধিক স্তরে যেতে পারে, একই সময়ে একাধিক শরীরে রূপান্তর হতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। জন্য আমরা দেখতে পাই হুজুর গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 কিংবা 75 জন আশিকদের ঘরে একই টাইমে ইফতারের দাওয়াত নিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। কয়জন? 70-75 জন আশিকের ঘরে একই টাইমে ইফতারের দাওয়াত নিয়েছেন, উপস্থিত হয়েছেন, দাওয়াতও কবুল করেছেন, গ্রহণ করেছেন, ইফতারিও গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। পরের দিন এক এক আশিক বলতে লাগলো আমাদের ঘরে আমাদের বড় খুশনসিব, হুজুর গোসে পাক গতকালকে ইফতার করেছেন। ও বলতে লাগলো আমাদের ঘরেও আসছে, ও বলতে লাগলো আমাদের ঘরে ইফতার করেছে। এভাবে 70-75 জন, কোন বর্ণনায় 35 জন আশিকদের ঘরে এসে হুজুর গোসে পাক তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। কিতাবের মধ্যে আছে কিনা? আছে। জোরে বলেন না। আছে। আমাদের সুন্নিদের আকীদা গলত আকীদা নয়, আমাদের সুন্নিদের আকীদা সবগুলো কিতাবের মধ্যে আছে। আর বাতিলরা দেখে না, কারণ তারা পড়ার মতো পড়ে না। ঠিক। পড়ার মতো পড়লেও পড়া চুরি করে। ঠিক বলেন না, পড়া চুরি করে। এদেরকে এজন্য আমরা পড়া সুর বলি। বলেন কি সুর বলি? পড়াশু। দুনিয়ার মধ্যে অনেক সুর দেখেছেন, পড়া সুর দেখেছেন। পড়া সুর দেখার জন্য বেশি দূরে লাগবে না, আপনার এলাকার বাতের মাদ্রাসায় গেলে দেখবেন। ঠিক। জোরে বলেন না ঠিক কিনা? ঠিক। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন না। আমিন। তাফসীরে মাজাহারির প্রথম খণ্ড 169 পৃষ্ঠার মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি জোরে বলেন রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন ইন্নাল্লাহ তাআলা ইউতি লিআরওয়াহিহিম কুওয়াতাল আজসাদ। আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে একটা স্পেশাল জাসাদ তথা শরীর মুবারক দান করেন। সুবহানাল্লাহ। যখন আমার আল্লাহ
স্পেশাল কুওয়াতের শরীর মুবারক, ক্ষমতাপূর্ণ জিসিম মুবারক যখন আল্লাহর ওলিদেরকে দান করেন, ফায়ুযহাবুনা মিনাল আরদ, তারা চাইলে জমিনের মধ্যে যেতে পারে, ওয়াস সামাই, চাইলে তারা আসমানে যেতে পারে, সুবহানাল্লাহ। ওয়াল জান্নাতি, এমন কি চাইলে জান্নাতেও যেতে পারে, সুবহানাল্লাহ। হাইসু ইয়াশাউনা, তারা যেখানে খুশি সেখানে যেতে পারে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, ওয়ায়ানসুরুনা আউলিয়াউহুম, তাদের পরিবার পরিজনরা বিপদের মধ্যে পড়লে আল্লাহর ওলিরা সাথে সাথে এসে তাদের পরিবার পরিজনদেরকে, তাদের ভক্ত মুরিদানদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। ওয়ায়াতমুরুনা আদাউহুম, এমনকি তাদের মুরিদানদের শত্রু যারা, আল্লাহর ওলিদের পরিবার পরিজনদের শত্রু যারা, তাদেরকে শায়েস্তা করার মতো শায়েস্তা করতে পারে। সুবহানাল্লাহ। বলেন কারা? আল্লাহর ওলিরা। কারা? আল্লাহর ওলিয়া। আরো যারা বলেন না কারা? আল্লাহর ওলিয়া। এগুলো কি আমাদের বানানো কথা না, নাকি কিতাবের কথা? কিতাবের কথা। এগুলো কিতাবের কথা। আমার শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই দরজাতের, ওই মাকামের বলেছিলেন, যিনি হেঁটে গেলেই কোন মাজার একটা তৈরি হয়েছে, ওই মাজারের অলি হক কিনা, ওই মাজারে অলি আছে কিনা সেটা তিনি জানতে পারতেন। ঠিক। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই জন্যই তো ওই যে কোথায় বুস্তাম শহরে হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, কিন্তু ওই যে চট্টগ্রামের বাইজিদ থানার মধ্যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে সশরীরে দেখার মতো সেই ধরনের ক্যাপাসিটি, সেই ধরনের সক্ষমতা, সেই ধরনের কারামত আমার শের বাংলার ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনি কত সুন্দরভাবে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির শানে কসিদা লিখেছেন, মারহাবা সদে মারহাবা সদে মারহাবা সদে মারহাবা বাহারে আ সুলতান বুস্তা মে হাজারা মারহাবা। সুবহানাল্লাহ। মদফনে ও গরচ গুশতা দরমিয়ানে বুস্তাম, মদফনে ও গরচ গুশতা দরমিয়ানে বুস্তাম, ख्वाबगाहश गश्त एकनो दरमियाने चाटगाम। सलातुन या मदफनियो गर्च गुस्ताम दरमियाने बुस्ताम। ইরানের বুস্তাম শহরে যদিও বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে দাফন করা হয়েছে, কিন্তু খ্বাবগাহ গশতে কোনো দরমিয়ানে চাটগাম, আর চট্টগ্রামের জমিনে ওনার হলো খ্বাবগাহ, আরামগাহ, যেখানে উনি আরাম করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জগতের মানুষ জিনার সাথে আল্লাহর ওলির সাথে সরাসরি মুলাকাত হওয়ার ক্ষমতা রয়েছে, তিনি কি যেমন তেমন ওলি হতে পারে? না। জোরে বলেন না। না। আমার শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু সেখানে নয়, যখন বাকলিয়ার জমিনে আসতেছেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোন জমিনে? বাকলিয়ার জমিনে। বাকলিয়ার জমিনে আসার সময় একজন আল্লাহর ওলির মাজার আছে না? বলেন না। বাকলিয়ায় ঢোকার পরে একজন আল্লাহর ওলির মাজার, রাস্তার উত্তরে, নাম হচ্ছে হযরতে তাজউদ্দিন শাহ রহমতুল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। হযরতে তাজউদ্দিন। তাজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি আমার শেরে বাংলা যখন বাকলিয়ার জমিনে প্রবেশ করলেন, কিছু দূর আগাতেই তখন আমার শেরে বাংলা দাঁড়িয়ে গেলেন, হযরতে তাজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করলেন।
সেখানে তিনি ধ্যান মগ্নের মধ্যে লেগে গেলেন। ধ্যান মগ্ন থেকে তিনি ফিরে ওনার শানে কসিদা লিখে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ধ্যান মগ্নের মধ্যে সেখানে তিনি লেগে গেলেন এবং অনেকক্ষণ ধরে ধ্যান মগ্নের মধ্যে থাকার পর বুঝতে পারলেন ইনি যেমন তেমন ওলি নয়, ইনি এমন ওলি যিনার শানে কসিদা লিখে বাকলিয়ার মানুষদেরকে জানান দিয়েছেন, মারহাবা সদে মারহাবা সদে মারহাবা সদে মারহাবা বাহারে তাজুদ্দীন শাহে আয়াদ গারে আউলিয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দেখেন তিনার সম্পর্কে তিনি ইমাম শের বাংলা বলছেন হযরত তাজউদ্দিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি তো আমরা অনেকে চিনি না, যারা বলেন না ঠিক কিনা, ঠিক। এমনি মনে করি সাধারণ একজন ওলি, কিন্তু ইনি এমন মাকামের ওলি জিনার শানে কসিদা লিখেছেন শেরে বাংলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুক্তদায়ে সালেকাও তাজি ফখরি আরফা মুক্তদায়ে সালেকাও তাজি ফখরি আরফা সাহেবে কশফো करामते साहिबे कशफो करामते बोदे मशहूरे ज़मा मरहबा सदे मरहबा सदे मरहबा सदे मरहबा बहर ताजुद्दीन शाहे आयाद गारे औलिया सलातुनिया। মুক্তদায়ে সালেকাও তাজ ফখরে আরফা, তিনি তরিকতপন্থীদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত তাজউদ্দিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যারা তরিকতপন্থী, আমরা যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আমাদের জন্য তিনাকে আমার শের বাংলা আদর্শ বলেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। শুধু তা নয়, ও তাজ ফখরে আরফা, তিনি আরিফ বান্দাদের গৌরব মুকুট। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরিফ বান্দা যারা, আরিফ বান্দাদের জন্য গৌরবের মুকুট। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দেখেন কত বড় মাকামের অধিকারী হযরত তাজউদ্দিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি। এই এলাকার বাসিন্দা হওয়ার পরেও আজ পর্যন্ত ওনার জিয়ারত নসিব হয় নাই এমন অনেক আল্লাহর বান্দা আসেনি নাই? আছে। যারা বলেন না। আছে। আমি কিন্তু ওনার জিয়ারত প্রতিদিন রাতের পূজা আসলে প্রতিদিন দিনে রাতে আসা যাওয়া হচ্ছে, কিন্তু জিয়ারত নসিব হচ্ছে না। কিন্তু আমি এই এলাকার বাসিন্দা না হলে অনেকবার জিয়ারত করেছি। সুবহানাল্লাহ। অনেকবার। এমনকি আমার ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির দিওয়ানে আজিজ আমি পড়ার আগেও ওনার কবর জিয়ারত করেছি না জেনে। সুবহানাল্লাহ। মানে আমার দিল টানছে। বলেন কি টানছে? ঠিক আছে। অথচ ওই মসজিদ সংলগ্ন মসজিদে ফেরোয়ান আছে, বলেন না, অনেক বাতিলরা আছে, আছে না নাই? আছে। অনেক বাতিলরা আছে, কিন্তু তারপরেও কেন যেন আমার তাজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির জন্য মন টানতো। আমি ওনাকে না চিনে ওনার মাজার জিয়ারত করেছি। সুবহানাল্লাহ। চেনার পরে তো দিওয়ানা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তিনি কেমন সাহেবে কশফু কারামত বুদে মশহুরে জামা, তিনি কশফু কারামতের ধারক এবং যুগ বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি। যারা বলুন না সুবহানাল্লাহ। যুগ বিখ্যাত তিনি বুজুর্গ ছিলেন। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো ইমাম শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহর ওলিদেরকে চিনিয়ে দিয়ে দিয়ে ওই এলাকার মানুষদেরকে একটা পথ করে দিয়েছেন, কিভাবে বেশি কিছু না করে অন্তত অল্প আমলের মাধ্যমে হলেও কিভাবে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। কারণ এমনিতেই তো শয়তান আমাদেরকে ইবাদতের মতো ইবাদত করতে দিচ্ছে না। এজন্য আমাদের উপায় হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাওয়া। এটা বলেছেন কে? আল্লাহ।
আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন। শুধু তা নয়, তাজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আরো বলছেন, দরবা কলিয়া বেদানি রওজায়ে পুর নূর ইউ, দরবা কলিয়া বেদানি রওজায়ে পুর নূর ইউ, মর্দুমাপুর ফৈজ বাশদ দায়মা আজে জাতে ও, মরহবা সদে মরহবা সদে মরহবা সদ মরহবা, বহর তাজউদ্দীন শাহ আয়াদ গারে औलिया, দরবা কলিয়া বেদানি রওজায়ে পুর নূরে ও। জেনে রেখো তার নূরানি রওজা শরীফ হলো বাকলিয়ায় অবস্থিত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জেনে রেখো তার নূরানি রওজা শরীফ বাকলিয়ায় অবস্থিত। মর্দুমাপুর ফৈজ বাশন দাইমা আজাতে ও। অসংখ্য মানুষ তার বরকতময় সত্তা থেকে সর্বদা ফয়েজ প্রাপ্ত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বদা দেখেন অসংখ্য মানুষ তার বরকতময় সত্তা থেকে সর্বদা ফয়েজ প্রাপ্ত হয়, বলেছেন ইমাম শেরে বাংলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুগ বিখ্যাত আলেম, যিনি একাধারে বড় আলেম, একাধারে কসমদারি বড় আল্লাহর বুজুর্গ বলি ইমাম শের বাংলা বলে গিয়েছেন, হযরত তাজউদ্দীন শাহ রাহমাতুল্লাহি আলাইহি এমন বুজুর্গ আল্লাহর বলি, অসংখ্য মানুষ তার বরকতময় সত্তা থেকে সর্বদা ফয়েজ প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও মাজারের মধ্যে গিয়ে জিয়ারতের মাধ্যমে ফয়েজ প্রাপ্ত হতে চাই কিনা? চাই। আর জোরে বলেন চাই। আজকে থেকে এলাকার মানুষদেরকে বলবো, হযরত তাজউদ্দীন শাহ রাহমাতুল্লাহি আলাইহিকে আর পিছনে রাখবেন না, একটু সামনে রাখুন। ওনার মাজারে যাবেন, জিয়ারত করবেন, ফয়েজ হাসিল করবেন। আমার ইমাম শের বাংলায় তো আমাদেরকে এই দিশা, এই পথ দেখিয়ে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া ইয়া রাসূলুল্লাহ উযুর আলানা ইয়া হাবিবাল্লাহ সিমা ক্বালানা, সালাতুন ইয়া मुश्किलाते बेअदद दारी में माँ शही अल्लाह गौसे आज़म पीर माँ, सलातुन या अलैकुम। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने, सलातुन या जगतेर मानुष আমার ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে আল্লাহর ওলি ছিলেন, আর একদিকে বড় মুজতাহিদ, বড় আলেমে ফাদিলা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বড় আলেম ছিলেন, বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। আমার শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বড় আলেম ছিলেন, কিতাব রচনা করেছেন, কিতাব পড়ার মধ্যে সব সময় ছিলেন। সব সময় আল্লাহ রসুল দিন ইসলাম সুন্নিয়ত সম্পর্কে জানার মধ্যে ছিলেন, বুঝার মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার হুজুর গৌসে পাক যেভাবে কুতুব হয়েছেন, গৌসুল আজম হয়েছেন, এলম অর্জন করার কারণে দরস্তুল ইলম হাদাসতু কুতুবান وَنِلْتُ السَّعْدَ مِنْ مَوْلَى الْمَوَالِي السَّلَامَ এলম অর্জন করতে করতে আমার গৌসে
পাক গৌসুল আজম হয়েছেন, ঠিক তেমনি ভাবে ওরে বাংলার জমিনের শের বাংলা, বাংলার জমিনের এলমের বাগে পরিণত হয়েছেন শের বাংলা, সেটাও কিন্তু এলম অর্জন করে করে। সুবহানাল্লাহ। এজন্য একদিন আমার শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কিতাব পড়ছিলেন। কিতাব পড়তে পড়তে হঠাৎ করে কিতাবের মধ্যে দেখতে পেলেন মাতা আলাল কুফর, আমার রসুলের নূরানি আব্বাজান আম্মাজান নাকি ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নাউজুবিল্লাহ। এই বাণী যখন কিতাবের মধ্যে পেলেন, ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। তখন সারাদিন কিতাব পড়তে 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 একটা নয় দুইটা নয় কয়েকটা নুসখা দেখার পরে ইমাম শের বাংলা সব নুসখার মধ্যে যখন দেখলেন যে একই কথা, মাতা আলাল কুফার, কাফির অবস্থায় আমার রসুলের মা বাবার ইন্তেকাল হয়েছে, এই কথা যখন দেখলেন, এই লেখা যখন দেখলেন, আমার শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীকে এমন ভাবে ভালোবাসতেন, দয়াল নবীর আব্বা আম্মা জানকে এমন ভাবে ভালোবাসতেন যে ইমামে আজমের, তিনি যে এতদিন পর্যন্ত অনুসারে ছিলেন, ইমামে আজমকে পর্যন্ত ত্যাগ করতে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রয়োজনে ইমাম ছেড়ে দেব, প্রয়োজনে ইমাম ছেড়ে দেব, তারপরেও রাসূলুল্লাহর শানে, রাসূলুল্লাহর আব্বা আম্মা জানের শানে এত বড় কথা মানতে পারেন না শের বাংলা। সুবহানাল্লাহ। নিজের ইমামকে পর্যন্ত ছেড়ে দিচ্ছেন, রাজি হয়ে গেলেন। এখন করলেন কি, ততকালীন বুজুর্গ আলেমগণের মধ্যে আরো দুইজনকে নিয়ে ইমাম শের বাংলা আর একটু সময় নিলেন, আজকে রাত্রে কিতাব পড়ব, আরো কিতাব গবেষণা করব। যদি আমরা কিতাব গবেষণার পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা যদি সত্য হয় তাহলে ওনার অনুসারী হয়ে থাকবো, যদি মিথ্যা হয় ওনার মাযহাব ছাড়বো। এভাবে আমার শের বাংলা কিতাব পড়তে লাগলেন, পড়তে 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 ওই দুনো বন্ধু তারাও পড়তে লাগলেন। কিতাব স্টাডি করতে 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 হঠাৎ করে তিন বন্ধুর ঘুম চলে আসলো। সুবহানাল্লাহ। গভীর ঘুমে যখন আচ্ছন্ন হয়ে গেল, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাওয়ার সাথে সাথে ওই স্বপ্নের মধ্যে দেখা দিলেন আমাদের দয়াল নবী রহমতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন, একা নয়, সাথে ইমামে আজমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক দিয়ে ইমামে আজমের হাত মুবারক ধরে আসছেন। সুবহানাল্লাহ। বললেন যে ও আমার পাগল আজিজুল হক শের বাংলা, আমার ইমামে আজম তার কিতাবের মধ্যে মাতা আলাল কুফর লেখে নাই, সেখানে মাতা আলাল কুফর লিখেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আব্বা জান, আমার আম্মা জান ওরে কুফর অবস্থায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করেন নাই লিখেছেন। কিন্তু বাতিল ফিরকারা আমি রাসূলের শানে যারা সব সময় বিয়াদবি করে, তারা আমার মা বাবার শানেও বিয়াদবি করে। মাতা আলাল কুফর থেকে একটি মা শব্দ কেটে দিয়ে তারা মাতা আলাল কুফর লিখে আমার শানে বিয়াদবি করেছে, আমার মা বাবার শানে বিয়াদবি করেছে। ও আমার আজিজুল হক, আমার ইমামে আজম এই কথা লেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে যখন দেখলেন তখন আমার শের বাংলার মনের মধ্যে শান্তি আসলো। তখন থেকে আমার শের বাংলা নিজে মাতা আলাল কুফরের মধ্যে মা যেটা কেটে দিয়েছিল বাতিল্লা, সেখানে শের বাংলা মা যুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে ইমামে আজম লিখে গেলেন মাতা আলাল কুফর, শয়তানেরা ছাপিয়ে দিল মাতা আলাল কুফর।
ওর কিতাবে দিকে শেরে বাংলার হলো না আর কদর, মাযহাব ছাড়তে প্রস্তুত হলেন, ধরলেন না আর সবর। স্বপ্নে নবীজিকে দেখে মানলেন অবশেষে, স্বপ্নে আমার নবীকে দেখে মানলেন অবশেষে। শেরে বাংলা নবীর প্রেমে জান দিয়েছেন হেসে, বলো শেরে বাংলা নবীর প্রেমে প্রাণ দিয়েছেন হেসে। খন্দকিয়ায় শেরে বাংলার রক্ত বাঁচে মিশে, বলো খন্দকিয়ায় শেরে বাংলার রক্ত বাঁচে মিশে। শেরে বাংলা, শেরে বাংলা নবীর প্রেমে প্রাণ দিয়েছেন হেসে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ উযুর আলানা, ইয়া হাবিবাল্লাহ সিমা ক্বালানা। সালাতুন ইয়া سلام يا حبيب الله، بكار خيش حيرانم اغثني يا رسول الله، پریشانم اغثني يا رسول الله، صلاة يا এলাকার মানুষদেরকে বলবো, আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে এই সাবজেক্টের উপর আলোচনা করছি। অনেকে বলবে হুজুর অকল, সুন্নি আলেম অকল, তারা নামাজের হতানো হয়, ইবাদতের হতানো হয়, উদো অলি অলি অলি, এরকম বলে কি না? হুজুরা বলেন না? আমাকে সাবজেক্ট এটা দিয়েছেন বলে আমি এটা করছি, অন্যান্যদেরকে যেটা দেওয়া হয়েছে। কিন্তু এই ধরনের কথা যারা বলে, সুন্নিরা ইবাদতের আলোচনা করে না, শুধু ইমানের আলোচনা করে, আমলের আলোচনা করে না। প্রথমত এটা আমাদের উপর একটা মিথ্যা একটা তহমত, যারা বলেন না মিথ্যা একটা কি তহমত। দ্বিতীয়ত হলো আমরা ইমানের কথা বেশি বলি কেন? কারণ ইমান ছাড়া আমলের দাম জিরো, বলেন না? ইমান ছাড়া আমলের দাম কি? জিরো। জিরো হনবা কি? জিরো শূন্য। আবার 1 লাখ জিরোর কোনো দাম আছে না? 1 কোটি না? পৃথিবী পরিমাণ জিরোর না কোনো দাম? সামনে যদি একটা 1 চলে আসে, একটা জিরোরও দাম আছে। 1 কোটি না, একটা জিরোর তখন দাম চলে আসে, তখন হয় 10। কত দাম আছে না? নাই আছে। 10 টাকা দিয়ে তো বালাগরি ফেটবরি সোনামুড়ি খাইতে পারবে, ঠিক না? আর যদি একেবারে ন থাকে খাইলে আর লয়ের যাইলিও দোয়ানতুন কিছু পাবে না, আর দিয়ে বাজিয়ে দিব জোর হন না। দোয়ানালা আর লয়ের কিনলে সুজে একে এটা আর দিয়ে জিনিস দিই না, হ্যাঁ তো টিয়া দিয়ে দিদি তো তার লাই তো কিলা হয়তো টিয়া লাই বুঝে তো খড়িয়া হয়তো জিরোর আগে যতিয়া বুক, ঠিক ঠিক না? এই জিরোবের আগে যতিয়া যত টিয়া এই বলদি ইমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়ে তারা বুঝতে না চাই বা কারণ তারা শুধু হতল দেখি যুক্তি, যুক্তির নাম ইসলাম না। আল্লাহ বুঝিবে তৌফিক দান করুন, আমিন। যারা বলেন না আমিন। সালাত শুনিয়া রাসূলুল্লাহ বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, তোমরা আল্লাহর ওলিদের ফেরাসতকে ভয় করো, অন্তরের নজরকে ভয় করো। কেননা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিরা কিন্তু দেখে আমাদের মতো নয়, আল্লাহর নূর দিয়ে। সুবহানাল্লাহ। কিসের নূর দিয়ে? আল্লাহর নূর দিয়ে। আল্লাহর নূর দিয়ে এরা দেখে। এজন্য আমার ইমাম শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে যেতেন সেখানে কোন জায়গায় আল্লাহর ওলি আছে দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলেন। আমার শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু
কার ভিতর কি গুজরায় সেটাও দেখতে পায়, কারণ এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। এমনকি ইমাম শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোন একটা মাহফিলে যাচ্ছিলেন, নৌকা পার হতে হবে, নৌকা দিয়ে নদী পার হতে হবে। শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আসবেন, মাহফিল করতে যাবেন, আগে ভাগে জানতো আমার শেরে বাংলার একজন পাগল ভক্ত, তার নাম হচ্ছে মাঝি বাসামিয়া। মাঝি বাসামিয়া। বাসামিয়া সে জানতে পেরেছে ওরে নদীর ওই পারে একটা মাহফিলের মধ্যে ইমাম শেরে বাংলা আসবেন, এই নদী পার হয়ে যাবেন। এজন্য সকাল থেকে ইমাম শেরে বাংলার জন্য অপেক্ষায় ছিলেন। সুবহানাল্লাহ। ওরে মাঝি বাসামিয়া সারাদিন অপেক্ষা করার পরে হঠাৎ করে ইমাম শেরে বাংলাকে যখন দেখলেন, চেহারা পূর্ণিমার ছাদে পরিণত হলো। সুবহানাল্লাহ বলেন। ইমাম শেরে বাংলা রাদিয়াল্লাহু আনহুকে নৌকার মধ্যে উঠালেন। উঠানোর পরে যখন নৌকা নদী পার করিয়ে দিলেন, নদী পার করে দেওয়ার পরে আমার ইমাম শেরে বাংলা তাকে হাদিয়া দিতে চাইলেন। তখন বাসামি বলল, হুজুর আমি আপনার প্রেমে এমন দিওয়ানা, আমি আপনার প্রেমে এমন মস্তানা, এমন দিওয়ানা, আজকে সারাদিন নৌকা চালাইনি, শুধু আপনার জন্য অপেক্ষায় রয়েছিলাম। আপনি আসবেন মাহফিলের মধ্যে আমি জানতাম, এজন্য সারাদিন অপেক্ষায় ছিলাম আপনি কখন আসবেন আর কখন আমার নৌকায় আপনার কদম মোবারক রাখি। সুবহানাল্লাহ। হুজুর কিভাবে আপনার থেকে হাদিয়া নিতে পারি? তখন বললেন তাহলে তোমার জন্য কি করতে পারে? সাথে বললেন, হুজুর আমার তো সন্তান হচ্ছে না, অনেক দিন ধরে সন্তান হচ্ছে না, আমাকে আমার জন্য একটু দোয়া করুন। আমার যদি একটা ছেলে হয় সেটা আপনার মতো যাতে বানাতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমার ইমাম শেরে বাংলা বাসামিয়ার হাতে হাত দিয়ে দোয়া করলেন, ও বাসামিয়া যাও, আল্লাহ তোমাকে পুত্র সন্তান দান করবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দোয়া করেছেন, কবুল হয়েছে। বাসামিয়ার ঘরে তশরি বানলো আল্লাহর মহান বলি বড় আলেম হযরত নাঈমুদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। জিনার ওয়াজ নসিহতের জন্য আজ পর্যন্ত আশেকরা পাগল পারা একেবারে হুবহু এমন ভাবে ইমাম শেরে বাংলা দোয়া করেছেন। ইমাম শেরে বাংলার মতো ওয়াজ নসিহত করেছেন। ইমাম শেরে বাংলার মতো ইলমের অধিকারী হয়েছেন তো হয়েছেন, চেহারা সুরত ইমাম শেরে বাংলার মতো হয়েছে। সুবহানাল্লাহ। হযরত নাঈমুদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহিকে ওই যে একেবারে ইমাম শেরে বাংলার মতো মনে হতো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারের অন্যতম শাহজাদা হুজুর আল্লামা মাওলানা আবু নসিব নাঈমী আল কাদেরী তিনি একটা সুন্দর মানাকিব লিখেছেন শেরে বাংলার শানে। সেখানে তিনি এভাবে উল্লেখ করেছেন, ওরে বাছা মিয়া আরজি দিলেন শেরে বাংলার কাছে, বলেন বাছা মিয়া আরজি জানাই শেরে বাংলার কাছে, পুত্র সন্তান চাই গো আমি সুন্নিয়তের কাজে। সুবহানাল্লাহ। পুত্র সন্তান চাই গো আমি সুন্নিয়তের কাজে, নাঈমুদ্দিন কাদেরী দিলেন শেরে বাংলা, নাঈমুদ্দিন কাদেরী দিলেন শেরে বাংলা, অসাধ্য সাধন করলেন শেরে বাংলা, বেলায়েতের প্রমাণ দিলেন শেরে বাংলা, অসাধ্য সাধন করলেন শেরে বাংলা, বেলায়েতের প্রমাণ দিলেন। মাইক বাজালেন গিয়ে তিনি ইয়াসিন আউলিয়া, মাইক বাজালেন গিয়ে তিনি ইয়াসিন আউলিয়া, অসাধ্য সাধন করলেন শেরে বাংলা। সনাতনিয়া
জগতের মানুষ, আমরা পাইলাম ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মাকামের অধিকারী, সুবহানাল্লাহ বলেন, কেমন মর্যাদার অধিকারী। ও জগতের মানুষ, আমি ইমাম শের বাংলার এক আশেককে দেখেছিলাম, 85 বছর হয়েছে, দাড়ি পেকে গেছে কিন্তু চুল পাকে নাই, সুবহানাল্লাহ বলেন। অবা কি ফাঁকি গেই দে, দাড়ি ফাঁকি গেই, 85 বছর বয়স কিন্তু চুল না ফাঁকাবা, চুলি নদ খালা আছে। তো ইবেই নিজে সাক্ষ্য দেয়, আর ইমাম শের বাংলা আল্লাহ দোয়া করছি দে, সুবহানাল্লাহ। আমার ইমাম শের বাংলা আমার জন্য দোয়া করেছেন যে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম, জিন্দাবাদ জিন্দাবাদ, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম আজকের মাহফিলে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত, প্রধান অতিথির আগমন। সকলে বলুন মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, জোরে বলেন না আমিন। এই মর্দে মুজাহিদ গুলো এই এলাকায় আছে বিদায় বাতেলরা আজ পর্যন্ত ভয় পায়, জোরে বলেন না ঠিক কিনা। মর্দে মুজাহিদ গুলো আপনাদের এলাকায় আছে মানে আপনারা নিরাপদে আছেন, জোরে বলেন না ঠিক কিনা। আল্লাহ পাক এই ধরনের মর্দে মুজাহিদ উলামায়ে কেরামদের হায়াতে ইলমে আমলের স্কুলের মধ্যে বরকত দান করুক, জোরে বলেন না আমিন। সম্মানিত মুসল্লিন কেরাম, এলাকাবাসী, আমি দীর্ঘায়ু করব না। শিকলবাহা নিবাসী জনাব মৌলানা সুফি আহসানুল্লাহ সাহেব বিশাল একটি মেরাজ রজনীর উপর কিতাব লিখেছেন। তখন তিনি এই কিতাবটা দেখানোর জন্য এবং সাইন নেওয়ার জন্য হযরতে রাহাতুল্লাহ নকশবন্দি মরিয়মনগরী, রাঙ্গুনিয়ার জমিনের মরিয়মনগরের অধিবাসী, মরিয়মনগরে যিনার দরবারে পাক রয়েছে, উনি ততকালীন বড় আলেম ছিলেন। ওনার কাছে এই কিতাবটি যখন আনলেন, কিতাবের মধ্যে সেখানে তিনি লিখেছেন, ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন মাহফিলের মধ্যে যে বলে থাকেন, আমার দয়াল নবী মেরাজ রজনীতে স্যান্ডেল মুবারক নিয়ে প্রবেশ করেছেন। মেরাজ রজনীর মধ্যে লামকানের মধ্যে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন পাদুকা মুবারক, স্যান্ডেল মুবারক নিয়ে গমন করেছেন। ইমাম শের বাংলা প্রত্যেকটি মাহফিলের মধ্যে মেরাজের আলোচনার মধ্যে এই আলোচনাটা করতেন, সুবহানাল্লাহ বলেন। তখন সুফি সাহেব যখন এই কথাটি লিখলেন যে এটার কোনো কোরআন হাদিসের কোনো নস নাই, দলিল নাই, এটা কোরআন হাদিসের বাহিরের কথা, এটা যখন শুনলেন, এটা যখন দেখলেন, রাহাতুল্লাহ নকশবন্দি মরিয়মনগরী রহমতুল্লাহি আলাইহি রাগান্বিত হয়ে গেলেন। এ তুমি কি লিখেছো? তুমি ইমাম শের বাংলার এলমের এক ফুটাও তোমার ভিতরে নাই। ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলো কিতাব পড়েছে ততগুলো তুমি খই মুড়ি খাও নাই, ভাজা মুড়ি খাও নাই, বাজা ছাল তুমি খাও নাই। যতটুকু ইমাম শের বাংলা কিতাব পড়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন যে এই তুমি কি লিখেছো এগুলো? ইমাম শের বাংলার এলমের সাগরের কিঞ্চিত পরিমাণও তোমার নাই, আর তুমি এসেছো ইমাম শের বাংলার বিরুদ্ধে বলার জন্য। ইমাম শের বাংলা যে বলেছেন আমার রাসূল দয়াল নবী পাদুকা মুবারক নিয়ে মেরাজে গিয়েছেন, লামকানে গিয়েছেন, এটা কি রাসূলুল্লাহর শান বাড়ায় নাকি কমায়?
তখন সুফি সাহেব বললেন, হ্যাঁ, এটার মাধ্যমে তো রাসূলুল্লাহর শান বাড়ায়। তো ইমাম শের বাংলার এই আলোচনার মাধ্যমে যদি রাসূলুল্লাহর শান বাড়ে, তাহলে আমি ইমাম শের বাংলার আলোচনার পক্ষে। সুবহানাল্লাহ বলেন না? কারণ এটার মাধ্যমে রাসূলুল্লাহর শান বাড়ে। সেই সময়ে আমার ইমাম শের বাংলার এলমের কথা জগতের মানুষদেরকে জানান দিয়েছেন হযরত ইমাম রাহাতুল্লাহ নকশবন্দি মরিয়ম নগরী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত রাহাতুল্লাহ নকশবন্দি মরিয়ম নগরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলমের ব্যাপারেও সজাগ ছিলেন ইমাম শের বাংলা। এজন্য ওনার শানেও তিনি কসিদা লিখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম শের বাংলার আজমতের কথা কি আর বলবো, আপনাদের সম্মুখে যা আলোচনা করেছিলাম শুরু থেকে এ পর্যন্ত আমার সাবজেক্ট থেকে আমি বাহিরে যাই নাই। তবে এলাকার মানুষদেরকে বলবো, আমাদেরকে সাবজেক্ট যেটা দেওয়া হয়েছে সেটাই আলোচনা করেছি। এরপরেও যদি আপনারা আমাদের সমালোচনা করেন, হুজুর ইবাদত আমলের আলোচনা করে নাই, নামাজের আলোচনা করে নাই, হ্যাঁ, অনেকেই এরকম বলে। জোরে বলেন না, বলে কিনা? ঠিক আমার পরেও হুজুর যে বিষয় দেওয়া হয়েছে ওই বিষয়ের উপরে আলোচনা করবেন। জোরে বলেন না, ঠিক কিনা? এটাই তো একজন আলেমের যথাযথ যে সাহেবে দাওয়াতের হক আদায় করা। জোরে বলুন না, ঠিক কিনা? যে সাহেবে দাওয়াত এলাকাবাসী যে সাবজেক্ট দিয়েছে সে সাবজেক্টের উপর আলোচনা করা, এটাই একজন আলেমের দায়িত্ব, একজন মুবাহিসের দায়িত্ব, একজন ওয়াইজের দায়িত্ব। জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহ পাক আজ্জা ওয়া জাল ইমাম শের বাংলার শানে আজমতের উপর যা আলোচনা হয়েছে এগুলোর উপর যাতে আমরা ভরপুর আমল করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। সাথে সাথে সাহেবে দাওয়াত এলাকাবাসী যারা কষ্ট করেছেন, মেহনত করেছেন, শ্রম দিয়েছেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নিজেও অসুস্থ হয়ে যাই, একটু শীত আসলে নিজেও অসুস্থ হয়ে যায়। আমার অসুস্থতাও অনেকটা শুরু হয়েছে। আমার জন্য দোয়া চাচ্ছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল সকলের খেদমতকে কবুল করুক, আমিন। শের বাংলা শাহজুরের উরস 12 তারিখ, আগামী জানুয়ারির 1 তারিখ সবাই যাবেন এবং এলাকার মধ্যেও নিজ ঘরে ওনার উরসে পাক করবেন। আল্লাহ পাক ওনার ফুইজাত আমাদের সকলকে দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ। কোরআন ও সুন্নাহর আলোকে নূরানি, রুহানি, ঈমানি তকরীর পেশ করলেন ঐতিহ্যবাহী ওয়াইদের পাড়া ফৌজুমার শাহী জামে মসজিদের খতিবে মুকাররম মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা কাজী মোহাম্মদ আশরাফুজ্জামান আল কাদরি সাহেব মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ হতে হুজুরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে প্রধান বক্তারা সভাপতিত্ব করেছেন সকলের সুপরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের বরিষ্ঠ কণ্ঠস্বর, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিবেদিত প্রাণ, ঐতিহ্যবাহী ফয়জানে মদিনা তৈয়বিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম গাজী সৈয়দ আব্দুল্লাহ আল ফয়সাল কাদরি সাহেব তাশরীফ এনেছেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বাকলিয়াতান শাখার অন্যতম কর্মী, আমাদের এলাকার কৃতি সন্তান জনাব মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন। আমাদের বজ্রমশাহী জামে মসজিদের সম্মানিত সহকারী ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মুর্শিদুল আলম সাহেব উপস্থিত আছেন। বজ্রমশাহী জামে মসজিদের সহকারী মুয়াজ্জিন মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ কাদরি সাহেব। এভাবে যারা আজকে মাহফিলকে সফল করার জন্য আর্থিক শারীরিক ভাবে শ্রম দিয়েছেন মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ হতে সকলকে
আন্তরিক মোবারকবাদ জানাই। বিশেষ করে আমি কমিটির ভাইদেরকে অনুরোধ করব, বিশেষ করে যারা কার্ডধারী আছেন, দেখা যাচ্ছে মাহফিলে নেই, আপনারা রয়েছেন রাস্তায়, তাই মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে, মাহফিলের আদব রক্ষার্থে আপনাদেরকে মাঠে অবস্থান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সকলকে মাঠে অবস্থান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এটা মাহফিলের জামানিয়া কমিটির বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনারা রাস্তায় বসে না থেকে, দোকানে বসে না থেকে, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে মাহফিলে অবস্থান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহর আলোকে নির্ধারিত বিষয়ের উপর, বিশেষ করে পবিত্র মিরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। এমন একটি সময় আমরা মাহফিলটা করতে যাচ্ছি, যে মাহফিলের যে মাসের শুরুতে খাজা গরিব নওয়াজ মুবারক, যে মাসের মধ্যখানে ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত শেরে বাংলার কাদির রহমাতুল্লাহ আলাইহির রোজ মুবারক, এবং যে মাসের শেষ প্রান্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ মুবারক। তাই মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, ঐতিহ্যবাহী ফয়জানে মদিনা তৈয়্যিবা শাহজাহান মসজিদের খতিবে মুকাররম, আহলে সুন্নাত ওয়াল জামাতের বরিষ্ঠ কণ্ঠস্বর গাজী সৈয়দ আব্দুল্লাহ আল ফয়সাল কাদরী সাহেব, গাজী সৈয়দ আব্দুল্লাহ আল ফয়সাল কাদরী সাহেব হুজুরে তাকরীর পূর্বে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন। জামিয়া নূরিয়া সুন্নিয়া আলী মাদ্রাসার কৃতি শিক্ষার্থী, বাংলার শাহজালাল শায়ের আহলে সুন্নাত শায়ের আবু হুরায়রা মুহাম্মদ হামিদ রাজবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। हम सजदा करूं या कि दिल को संभालो, मैं सजदा करूं या कि दिल को संभालो, मोहम्मद की चौखट नजर आ रही है, इसी बेखुदी में कहीं खो न जाऊं, इसी बेखुदी में कहीं खो न जाऊं, तड़प कमली वाले की तड़पा रही है, मैं सजदा करूं या दो आलों का दाता मेरे सामने है, कि काबे का काबा मेरे सामने है, दो आलों का दाता मेरे सामने है, कि काबे का काबा मेरे सामने है, अदा क्यों फैज़े मुहब्बत करूं मैं, अदा क्यों न फैज़े मुहब्बत करूं
करूं मैं खुदा की खुदाई झुकी जा रही है मैं सजदा करूं या कि दिल को संभालो आका की चौखटे नजर आ रही है फकीरी का मुझे में नहीं है सलीका न आता है कुछ मांगने का तरीका न आता है कुछ मांगने का तरीका इधर भी निगाह है करम कमली वाले इधर भी निगाह है करम कमली वाले ज़माने की झोली भरी जा रही है मैं सजदा करूं या कि दिल को संभालूं मोहम्मद की चौखटे नजर आ रही है अस्सलाम वालेकुम মারহাবা মাশাআল্লাহ 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 মারহাবা অত্যন্ত সুন্দর উমর দাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করলেন যার বিষয়ে দুটি লাইন বলি গত কিছুদিন আগে চট্টগ্রাম ঐতিহ্যবাহী আরবি কনভেনশন হলে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বিশ্ববিখ্যাত দিনী সংস্থা আঞ্জুমান রহমানী আহমদিয়া সুন্নি ট্রাস্টের অঙ্গ সংগঠন বিশ্বব্যাপী অরাজনৈতিক অঙ্গ সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ বজ্রপুর শাখার সম্মানিত সভাপতি বাকুলের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা নিকেতন আহমদিয়া কলেমিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বোর্ডের অন্যতম সদস্য জনাব আলহাজ মোহাম্মদ হোসেন কোকর সাহেব আমাদের মাঝে তাশরিফ রেখেছেন মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় উপস্থিতি যেটা বলতে চাচ্ছিলাম আল হাসান ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের ব্যবস্থাপনায় যে নাচ প্রতিযোগিতাটি হয়েছিল পুরো বাংলাদেশের মধ্যে আমাদের এলাকার বলছিলাম আমাদের ভাই দ্বিতীয় স্থান অধিকার করতে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ তো ওইরকম একজন শায়ের নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন এটা আমাদের জন্য অবশ্যই গর্বের বিষয় সুপ্রিয় উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও সুন্নাহ